গতকাল রাত 11:30টার দিকে একজন চিকিৎসককে মারধর করা এবং লাঞ্ছিত করার প্রতিবাদে কক্সবাজার সদর হাসপাতালের চিকিৎসক, নার্স সহ সকল চিকিৎসা সেবা এখনো পর্যন্ত বন্ধ রয়েছে, অর্থাৎ কর্মবিরতি চলছে। এবং একজন রোগীর মৃত্যুকে কেন্দ্র করে যেমনটি তারা অভিযোগ এনেছে, রোগীর স্বজনরা এখানে ভুল চিকিৎসার অভিযোগ এনে এই একজন চিকিৎসককে মারধর করা হয়, লাঞ্ছিত করা হয়। এবং সেই ঘটনাকে কেন্দ্র করে কর্মবিরতির ফলে কক্সবাজার সদর হাসপাতালে এক প্রকার বলা যায় এখানে খুব খারাপ খারাপ পরিস্থিতি বিরাজ করছে। এখানে কক্সবাজার সদর হাসপাতালে সেনা মোতায়েন করা হয়েছে, পাশাপাশি এখানে পুলিশ মোতায়েন রয়েছে। কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে আমরা সরাসরি যুক্ত আছে এবং দেখানোর চেষ্টা করছি আপনাদের এখানকার সর্বশেষ পরিস্থিতি। আমরা যেমনটি দেখতে পাচ্ছি, এই বাবু, আমরা যেমনটি দেখতে পাচ্ছি কক্সবাজার সদর হাসপাতালের সামনে একেবারে কর্মবিরতির একটা ব্যানার টাঙানো হয়েছে। এখানে যেমনটি লেখা হয়েছে, গতকাল দিবাগত রাত 11:30টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে সন্ত্রাসী হামলা, কর্তব্যরত চিকিৎসককে গুরুতর আহত ও অপহরণ চেষ্টার প্রতিবাদে 24 ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা, হাসপাতালের সার্বক্ষণিক নিরাপত্তা প্রদানের দাবিতে কর্মবিরতি। সকল চিকিৎসক, নার্স ও কর্মকর্তা কর্মচারী 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল কক্সবাজার। এবং এখানে আমরা যেমনটি দেখতে পাচ্ছি, কর্মবিরতির ফলে কার্যত অচল হয়ে পড়েছে কক্সবাজার সদর হাসপাতাল এবং হাসপাতালের চিকিৎসা সেবা তো চলছে না। কিছুক্ষণ আগে আমরা খবর পেয়েছি জরুরি ভিত্তিতে মিটিং করে কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা সেবা চালুর বিষয়টি এখানে বলা হয়েছে। আমার সহকর্মী সাইদুল ফরহাদ আছে, যিনি ঢাকা পোস্টে কাজ করেন, পাশাপাশি সিসিএনইও কাজ করেন। সাইদুল ফরহাদ, আপনি তো সকাল থেকে এখানে আছেন, এখানে ওরা মিটিং করেছে কিনা, একজন আটক করার খবর আমরা পেয়েছি, সর্বশেষ মানে কি খবরাখবর আপনাদের কাছে আছে? এই মুহূর্তে যে চিকিৎসকদের হামলার ঘটনা, একজন দুর্বৃত্তকে চিহ্নিত করে আইনের আওতায় আনে পুলিশ। আমরা কিছুক্ষণ আগে কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন শাকিল আহমদের সাথে কথা বলি। শাকিল আহমদ যেটি বলছেন, এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং এর পাশাপাশি জেলা প্রশাসনের যে প্রতিনিধি ছিলেন এডিসি ইয়ামিন হোসেনের সাথে কথা বলি। তিনি যেটি বলছেন যে আসলে চিকিৎসকদের সাথে আলাপ হয়েছে এবং তাদের সাথে সমাধানের পথে, এবং যারা রোগী রয়েছেন হাসপাতালে তাদের কথা চিন্তা করে আপাতত জরুরি বিভাগের যে কার্যক্রম সেটি চালু করা হয়েছে, পাশাপাশি যে সেবা কার্যক্রম সবগুলো চালু করা হবে। এবং এই ঘটনায় প্রত্যেকজনকে যারা অতর্কিতভাবে চিকিৎসকদের হামলা করেছে তাদেরকে আইনের আওতায় আনার একটি আশ্বস্ত করেছেন। তবে যারা কর্মবিরতি দিয়েছিলেন, চিকিৎসক এবং অন্যান্যরা যারা ছিলেন, তারা যেটি বলছেন আসলে যতক্ষণ না পর্যন্ত তাদের যে নিরাপত্তা সহ যে দাবিগুলো আছে সেই দাবিগুলো যতক্ষণ মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত তারা এই কর্মবিরতি পালন করবে। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা একটু জরুরি বিভাগের ভেতরে যেতে চাই, সেখানকার পরিস্থিতি একটু দেখাতে চাই আপনাদেরকে। আমরা যেমনটি লক্ষ্য করছি, কার্যত অকার্যকর হয়ে পড়েছে সকল সেবা। আমরা যেমনটি দেখতে পাচ্ছি এখানে সদর হাসপাতালের জরুরি আমরা যেমনটি দেখতে পাচ্ছি এখানে নার্সরা থাকে, এখানে প্রেশার সহ প্রাথমিক যেই তথ্য সেগুলো এখানে নেওয়া হয়, কিন্তু এখানে কোনো ধরনের কোনো কর্মকর্তা কর্মচারী এখানে নেই। পাশাপাশি এখানে দুপাশে আমরা দেখতে পাচ্ছি অনেক রোগীরা অপেক্ষা করছে। আমরা কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই। একটু করে জানাবেন মানে কবে নাগাদ এলেন এখানে, কি দেখছেন, কেন এসেছেন একটু যদি জানাবেন। আমি আসছি প্রায় 11:50-এর দিকে। এসে দেখতেছি কোনো ডাক্তার নাই, আর আমার ভাই সুস্থ, ডেঙ্গু পজিটিভ। যতটুকু শুনতেছি ডাক্তার নাকি 1টার দিকে, 1টার পর আসবে, মানে ততক্ষণ দেখি আসে কিনা 1টার পর আসবে। আপনার নাম কি? আমার নাম কালাত হোসেন। অসংখ্য ধন্যবাদ। আমরা এখানে দেখতে পাচ্ছি রোগীরা এখানে অপেক্ষা করছে। পাশাপাশি সদর হাসপাতালে আমরা দেখতে পাচ্ছি কোনো ধরনের চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী কেউ কিন্তু এখানে নেই, কিন্তু অনেক রোগী এবং রোগীর স্বজনরা কিন্তু চারপাশে অপেক্ষা করছে, আমরা সেটি দেখতে পাচ্ছি। আমরা একেবারেই আপনাদেরকে দেখাতে চাই এখানে কোনো রোগীও নেই কোনো বেডে, কিন্তু কোনো চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী কেউ কিন্তু নেই, একেবারেই খালি পড়ে আছে সকল ধরনের। এখানে বেডগুলো খালি আছে এবং কর্মকর্তা কর্মচারীর সব কিছুই কিন্তু খালি পড়ে আছে, আমরা সেটি দেখতে পাচ্ছি। আমরা একটু অন্যদিকে যেতে চাই। আমরা যেমনটি এখানে দেখতে পাচ্ছি একেবারেই কার্যত রোগীর স্বজনরা চারিদিকে ঘোরাফেরা করছে, পাশাপাশি কোনো ধরনের চিকিৎসা কার্যক্রম কিন্তু এখনো পর্যন্ত শুরু হয়নি, সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি। পাশাপাশি এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য কক্সবাজার সদর হাসপাতালে
সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, পাশাপাশি পুলিশ এর আগে থেকেই অবস্থান করছিল এখানে। সবগুলো মিলিয়ে এখানকার পরিস্থিতি আসলে খুবই ভয়াবহ বলা যায়, কারণ অনেক রোগীরাই কিন্তু চিকিৎসা সেবা পাচ্ছে না। চিকিৎসা সেবা না পেয়ে অনেক গুরুতর রোগীরা এখানে অবস্থান করতে আছে, এবং অনেকেই আপনি কি চিকিৎসা করাতে আসছেন? কি বললো ডাক্তার? ডাক্তাররা বলছে আজকে কোনো চিকিৎসা চলবে না এরকম বলতেছে। আমার তো সিজার রোগী আনছি, কাল উনার থেকে ব্যথা উঠতেছে, তবে কোনো কোনো প্রকার চিকিৎসা পাচ্ছি না। এই হাসপাতাল আসার পর কোনো জায়গাতে, সব জায়গাতে দূরে আসলাম রিপোর্ট নিয়ে, কোনো জায়গাতে সিজার করতেছে না। এখন রুগী নিয়ে আমরা কোথায় যাবো? কোথাতে? আমি তো দূর থেকে আসছি, চকরিয়া থেকে। এই অবস্থা হলে আমরা কিভাবে বাঁচবো? আপনার নাম কি? আমার নাম হচ্ছে আবু নাসের। ধন্যবাদ। আপনিও কি রোগী নিয়ে আসছেন? আচ্ছা, তো কি অবস্থা একটু বলেন। আমরা দেখানোর চেষ্টা করছি বাইরের অবস্থা। এখানে বাইরে অনেকেই ঘোরাফেরা করছে, অনেক স্বজনরা এখানে আছে। আমরা একটু আরো কিছু স্বজনদের সাথে কথা বলতে চাই, তারা কি বলছে। জি বলেন। হাসপাতালে যে এতগুলা এই ডাক্তাররা আন্দোলন করতেছে, এই এমার্জেন্সি রুগী আছে মনে করেন, ওদের দায়িত্ব কে নেবে? রুগী যদি চিকিৎসা না পেয়ে মারা যায়, এর দায়ভার কে নেবে? এটা বলতে চাই। কারণ আন্দোলন করে, আপনারা আন্দোলন করেন যে হয়তো ঘটনা একটা হয়েছে, মাত্র হতে হবে, তাই বলে কি ডাক্তারের কাজ হচ্ছে যে রুগীর সেবা দেওয়া? রুগী চিকিৎসা না করে ওনারা যে আন্দোলন করতেছে, তারপর রুগী, এটা তো ঠিক না। রুগীর দায়ভার কে নেবে? এমার্জেন্সি অনেক, ওইটা তো স্বাভাবিক, রুগী যারা আছে তাদের চিকিৎসা না করলেও চলবে, কিন্তু এমার্জেন্সি রুগী যেগুলো আছে ওদের তো ট্রিটমেন্ট করতে হবে। ওটাই বলতে চাই। আমার নাম হচ্ছে রুবেল হোসেন, আমি আছি পানিরছড়া থেকে। পানিরছড়া মানে কোথায় এটা? ঈদগাঁও দিয়ে পানিরছড়া, রশিদনগর। আচ্ছা আচ্ছা। তো তো আপনার কি কোনো রোগী নিয়ে আসছেন এখানে? জি হ্যাঁ, রোগী আছে। আচ্ছা, আপনার কি রোগী আছে? আমার কোনো রোগী নাই। তো আপনি দেখতে এসেছেন? আমি দেখতে আসছি। হ্যাঁ। কি দেখলেন এখানে? কিছু দেখতে পাই না, আমি এখন আসছি হ্যাঁ। এই মাত্র। আচ্ছা, আমরা যেমনটি দেখতে পাচ্ছি, আমরা একটু দ্বিতীয় তলায় যেতে চাই। সেখানে প্রশাসনিক যেই ব্লক, অর্থাৎ প্রশাসন যেখানে কাজ করে, সেখানে একটু যেতে চাই। চারিদিকে আসলে এখনো পর্যন্ত কোনো চিকিৎসা সেবা চালু হয়নি, কিন্তু চারিদিকে রোগী এবং রোগীর স্বজন যারা আছে তারা কিন্তু এখানে ঘোরাফেরা করছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। আমরা একটু উপরে যেতে চাই। চারিদিকে কার্যত সকল ধরনের কর্মকর্তা কর্মচারী এখানে নেই বললেই চলে, এবং রোগীর স্বজনরা কিন্তু বারবার আহাজারি করছে এখানে, আমরা সেটি দেখতে পাচ্ছি। এবং বাইরে জরুরি বিভাগের সামনে গিয়ে যেমনটি দেখলাম, সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, পাশাপাশি পুলিশ সেখানে রয়েছে, আমরা সেটি দেখতে পেয়েছি। এবং এখানে আমরা যেমনটি দেখতে পাচ্ছি, এখানে কর্মবিরতির যে ব্যানার সেটি এখানে রয়েছে। আমরা একটু কথা বলতে চাই এখানে যারা আছে। জি, একটু করে বলবেন মানে কি কারণে আপনারা কর্মবিরতি পালন করছেন? আমাদের উপর হামলা করতে পারবে না। এই যে ডাক্তারদের উপর হামলা, সিস্টারদের উপর হামলা, কর্মচারীদের উপর হামলা, আমরা কোনো কথাই বলতে পারি না। এটা সেবা প্রতিষ্ঠান, আমরা এখানে শ্রম দিয়ে যাচ্ছি বিনা বেতনে, আমাদের বেতন নাই, তারপর আমাদের উপর হামলা কেন? কোনো কথাই বলা যায় না এদের উপরে। এটার জবাব আমরা চাই। আপনার নাম কি? আমার নাম মৌমিতা পাল। আচ্ছা, আপনি একটু বলেন। কে বলবে? আচ্ছা, জি আপনি বলেন কি হয়েছে? বলো কি হয়েছে? কেন দাঁড়িয়েছেন? কেন আমরা দাঁড়াইছি যে আমাদের ডাক্তার, নার্স, ক্লিনার, ওয়ার্ড বয় সবার একটা নিরাপত্তা দরকার। আমরা আসছি এখানে সেবা দেওয়ার জন্য। ডক্টর, নার্স আসছে যে রুগীদের সেবা দেওয়ার জন্য, যান বাঁচার জন্য। আমরা আছি যে ক্লিনার হয়ে, ওয়ার্ড বয় হয়ে এখানে রুগীদের সেবা দেব, পরিষ্কার কর্ম রাখার জন্য। তো আমরা কিছু বলতে গেলে রুগীর এখন আমাদের গায়ের উপর হামলা করে। তো এটার জন্য আমাদের আজকে চাকরিও নেই, বেতনও নেই। এরপরও যদি ওরা আমাদের উপরে এইভাবে জুলুম চালালে, নির্যাতন করলে আমরা কিভাবে গিয়া করবো? পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখবো। এটার জন্য আমরা একটু দাবি দেওয়া করতেছি। আপনার নাম কি? পারবিন। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা এখানে দেখতে পাচ্ছি চিকিৎসকরা, পাশাপাশি এখানে সেনাবাহিনীরা রয়েছে। এখানে প্রশাসনিক যেই কর্মকর্তাদের যে অফিস, আমরা সেখানে আছি।
এবং এখানে তাদের যে কর্মবিরতি সেটি পালন করছে। এবং আমরা একেবারেই তত্ত্বাবধায়কের রুমের সামনে আমরা যেমনটি দেখতে পেলাম, সেখানে ব্যানার নিয়ে এখানকার কর্মচারী যারা আছে তারা দাঁড়িয়ে আছে। আমরা একটু এখানে কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার, আমরা একটু আপনার সাথে একটু করে কথা বলবো। মানে কালকে থেকে এখন পর্যন্ত যদি সর্বশেষ অবস্থাটা বলতেন, কালকে কি হয়েছিল, এখন আপনার কি সিদ্ধান্তে যাচ্ছেন? আসলে দেখুন, একটা চলমান প্রক্রিয়া, যেটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছে, সেটার জন্য আমাদের চিকিৎসকরা বর্তমানে একটা স্ট্রাইকে আছে, যদিও আমাদের জরুরি বিভাগে চিকিৎসা চলমান রয়েছে। তো আমরা আমাদের চিকিৎসক সমাজ এবং যারা আমাদের ওয়ার্ড বয় ক্লিনার যারা মার খেয়েছে এবং রক্তাক্ত করেছে, তাদের অনুযায়ী আমরা আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তারা বসেছেন। এখানে এখনো ফাইনাল সিদ্ধান্ত এখনো আসেনি। আমরা আশা করি আপনাদেরকে একটা পরবর্তীতে সময় জানাতে পারবো। আমরা এইভাবে প্রতিবেদন তৈরি করছি। কালকে কি হয়েছিল একটু বলবেন? মানে আসলে কালকে একজন রোগীর মৃত্যু ঘটনাকে কেন্দ্র করে, যে গতকাল রাত 11:30টার সময় একজন রোগীর মৃত্যু ঘটনাকে কেন্দ্র করে আমাদের যে সিসিও বা কার্ডিওলজি ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসক ডাক্তার সুদীপ কাজীকে তাদের বিক্ষুব্ধ যে যারা আত্মীয় স্বজন ছিল এবং বহিরাগত কিছু সন্ত্রাসী সহ তারা এসে ব্যাপক মারপিট করে এবং শিশুর ভিতরে তাণ্ডব চালায়, সরকারি সম্পত্তি ভাঙচুর করে এবং হাসপাতালের চিকিৎসককে মারতে মারতে শিশু থেকে বের করে পরবর্তীতে ওনাকে নিচতলায় মানে র্যাম সিঁড়ি দিকে নিয়ে আসতে শেষ পর্যন্ত জরুরি বিভাগে পর্যন্ত নিয়ে আসে। এবং সবচেয়ে ভয়ানক যেটা আমরা সিসিটিভি যে দেখতে পাচ্ছি, সবচেয়ে ভয়ানক সেখানে দেখা যাচ্ছে যে চিকিৎসককে মারার পরে, রক্তাক্ত করার পরে, ফ্লোরে ফেলে অজ্ঞান করার পরও তারা হাসপাতালের ভিতরে নিয়ে চলে আসে, যে একটা অটো রিক্সা নিয়ে আসে তাকে অপহরণ করে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে। এবং সেখানে তাদেরকে বারবার হুমকি দিতে থাকে যে তাকে কেটে ফেলবে অথবা মেরে ফেলবে এই ধরনের। তো সেটা আমরা ভয়াবহ ভাবছি। সেই জন্য আমাদের চিকিৎসক সমাজ বর্তমানে খুবই শঙ্কিত। আমাদের চিকিৎসকরা বর্তমানে যেটুকু আছে তাদের ইন্টার্ন সহ তাদের একটা কর্মবিরতি চলছে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের মিটিংয়ে রয়েছে। তা আমরা জরুরি বিভাগ সেবাটা কিন্তু আমাদের জরুরি রোগীগুলো একান্তই যারা জরুরি রোগীদের স্বার্থে আমরা এটা চালিয়ে যাচ্ছি। তো সেটার ক্ষেত্রে আমরা বলে চলে যে আমরা অন্য রোগীদের ভোগান্তির কারণ হতে চাই না, তবে আমরা নিরাপত্তা চাই। আমাদের চিকিৎসকরা বর্তমানে নিরাপত্তা ইস্যু সহ কিছু ইস্যু সহ নিয়ে, কারণ এখানে শুধু চিকিৎসককে মারেননি, এখানে একজন নার্স আহত হয়েছেন, প্রেগনেন্ট ছিলেন তিনি আহত হয়েছেন এবং একজন ওয়ার্ড বয়কেও তাকে মার করে। এবং আরেকটা জিনিস, এখানে যদি কারো অভিযোগ থাকে, আমাদের অভিযোগ দেওয়ার মতো লোক ছিল, আমরা উপস্থিত ছিলাম হাসপাতালে অথবা আমাদের উদ্যত কর্তৃপক্ষ আছে, সেটা না করে তারা নিজ দায়িত্বে মানে যেটাকে বলে যে আইন নিজের হাতে তুলে নিয়ে খুব মারাত্মকভাবে ব্যাহত করেছে এবং আঘাত করেছে, রক্তাক্ত করেছে চিকিৎসককে, সেটা অপহরণ করে লাশে নিয়ে যাওয়ার মতো, হত্যার উদ্দেশ্যে অপহরণ। সেই জিনিসটাই আমাদের চিকিৎসক সমাজের মধ্যে যারা দেখলাম যে তাদের মধ্যে খুব বেশি ক্ষোভ এবং চলে আসছে। তো এখানে নিরাপত্তা ইস্যু যদি না থাকে, চিকিৎসকরা কাদেরকে চিকিৎসা দিচ্ছেন? কারণ আপনারা জানেন 250 শয্যার বিপরীতে আমরা আজকেও 900 জনকে চিকিৎসা দিচ্ছি এবং জরুরি বিভাগে প্রতিদিন প্রায় 650 রোগী আসছে, আউটডোরে আসছে 2500 রোগী। তো সেগুলো কিন্তু আমরা কার্ডিওলজি বিভাগ কিন্তু জেলা সদর হাসপাতালের অর্গানোগ্রামে নাই সাধারণত। তারপরেও কক্সবাজারবাসীর একটা কাঙ্ক্ষিত সেবা হিসাবে সিসিউ একটা ডেডিকেটেড হিসাবে চিকিৎসা দিয়ে যাচ্ছিল, আইসিইউ কিন্তু একটা নাই। তো সেক্ষেত্রে আমরা বলবো যে হ্যাঁ, আমরা চলমানগুলো রাখতে চাই, কিন্তু আমাদের কিছু দাবি দেওয়া রয়েছে। সেই দাবি দেওয়াগুলো আমরা মিটিংয়ে বসেছি, আমাদের চিকিৎসকরা তাদের দাবি দেওয়াগুলো তুলছেন, নার্সরা তুলছেন, ওয়ার্ড বয়দের তাদের মার খেয়েছেন এবং তাদের নিরাপত্তা ইস্যু নিয়ে আসছেন। সেগুলো নিয়ে সামগ্রিকভাবে একটা প্রক্রিয়া চলছে। তবে জরুরি বিভাগে চিকিৎসা চলমান রয়েছে। আমরা জরুরি বিভাগ চালু হয়েছে, আমরা একটু আগেই নিচ থেকে আসলাম, লাইভও আছে, ওখানে কাউকে দেখতে পাইনি। দেখুন, আমাদের চিকিৎসকরা বর্তমানে তারা কিছুটা ভয়ে ভীত সন্ত্রস্ত আছে এবং জেলা প্রশাসন সহ এখানে এসপি মহোদয়ের প্রতিনিধি এসেছেন, আমাদের সিভিল সার্জন স্যার রয়েছেন, তারা নিজেরাই চালু করে এসেছেন এবং তারা নিজেরা চালু, কিন্তু ওখানে রোগী স্বজনরা আবারও থ্রেট দিচ্ছেন এবং আমরা চিকিৎসকরা ভয়ে তারা এখন এই কনফারেন্স রুমে চলে এসেছেন। তো সেই জন্য যারা দিচ্ছে না, সেই জন্য তারা কিছুটা শঙ্কিত অবস্থা। তো সেই নিরাপত্তা ইস্যু আমরা আশা করি আমরা সেবা দিয়ে যাচ্ছি, কিন্তু নিরাপত্তা ইস্যুটা যদি সবকিছু ঠিক হয় আমরা পরবর্তীতে ফিরে যাবো। আমরা আপাতত একটা প্রতিবেদন রেডি করছি আমাদের স্বাস্থ্য অধিদপ্তর সহ স্বাস্থ্য মন্ত্রণালয়ে দেওয়ার জন্য। তো আমরা প্রতিবেদনটা আমরা রেডি করার পরে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করছি। আমরা আশ্বস্ত করতে চাই, যারা স্বাভাবিক রোগী আছেন তারা একটু ধৈর্য ধরুন, আমরা পরিস্থিতিটা আপনাদেরকে যদি সুবিধা জানাতে পারবো। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু কথা বলতে চাই নার্সিং এর দায়িত্বে যারা আছেন, একটু যদি বলতেন, আপনারা চিকিৎসকদের উপর মারধর করা হয়েছে, নার্সদের উপরও বারবার অবিচার করা হয়, তো এখন আপনাদের সিদ্ধান্ত কি, মানে আপনারা কি করছেন একটু যদি জানান। আপনারা জানেন যে গত রাত 11:23 আমাদের একজন সহকর্মী এবং একজন মেডিকেল অফিসার প্লাস হচ্ছে আমাদের আরেকজন স্টাফ, 3 জনের উপর হামলা করা হয়। হত্যার উদ্দেশ্যে হামলা বলছি। পরবর্তী আমাদের যে চিকিৎসককে অনেকে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। আমরা জানেন, আমরা বাংলাদেশ নার্স অ্যাসোসিয়েশন কক্সবাজার জেলা শাখা, আমরা তীব্র প্রতিবাদ জানিয়ে আমরা একটা প্রতিবাদ লিপি পাঠিয়েছি। আমরা 2টা দাবি এনেছি। এক হচ্ছে কি, আমাদের যে চিকিৎসক সহকর্মীদের উপর হামলা হয়েছে সেসব চিহ্নিত দুষ্কৃতকারী, স্বজন নামধারী দুর্বৃত্ত, তাদের যে বিচারের আওতায় আনতে হবে
এবং 24 ঘন্টার মধ্যে বিচার আওতায় অবশ্যই আনতে হবে। 2 হচ্ছে কি আমরা নিরাপদ কর্মস্থল দাবি করছি, এবং নিরাপদ কর্মস্থল পাশাপাশি আমাদের বর্তমানে হাসপাতালে যে জরুরি স্বাস্থ্যসেবা চলমান রয়েছে, সেই স্বাস্থ্যসেবার জন্য আমাদের কর্মরত যে স্বাস্থ্যকর্মী আছে, নার্স, চিকিৎসক, ওয়ার্ড বয়, সবার নিরাপত্তার জন্য আমরা যৌথ বাহিনী মোতায়েনের জন্য দাবি দিয়েছি। অলরেডি যৌথ বাহিনী চলে এসছে। আমরা আশা করছি আমরা আমাদের সকল ধরনের জরুরি স্বাস্থ্যসেবা আমরা চলমান রেখেছি। আমাদের আইসিইউ চলমান আছে, আমাদের সিসিউ আমাদের নার্সের সেবা দিচ্ছে, আমাদের জরুরি বিভাগের সেবা দিচ্ছে, আমাদের আউটডোরের সেবা দিচ্ছে, আমাদের প্যাথোলজি বিভাগগুলো চালু আছে। সব জায়গায় আমাদের চিকিৎসক নার্সরা আমরা কাজ করে যাচ্ছি। আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। আমরা চাই না, আমরা মনে করি যে স্বাস্থ্যসেবার স্বাস্থ্যকর্মীর উপর হামলা এটি একটি চিকিৎসা সেবার উপর অশনি সংকেত এবং স্বাস্থ্যসেবার উপর একটা বিরাট হুমকি। আমরা মনে করি এটা একটা সরকারকে অস্থিতিশীল করার জন্য, আমাদের কক্সবাজারের সুনামকে নষ্ট করার জন্য এটা একটা চক্রান্ত। আমরা এটা মনে করি এই দূষণদেরকে প্রতিহত করতে হবে। আপনাদের গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন, সবার সহযোগিতা প্রয়োজন। ধন্যবাদ। আমি একজন সিনিয়র স্টাফ নার্স, আমি সৈয়দ আহমদ আনসার। অসংখ্য ধন্যবাদ। আমি একটু আগেই কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আশিকুর রহমানের সাথে কথা বলছিলাম, এরপর একজন সিনিয়র স্টাফ নার্সের সাথে কথা বললাম। আমরা যেমনটি দেখতে পাচ্ছি এখানে নার্স থেকে শুরু করে সকলেই এখানে কর্মবিরতি পালন করছে। আমরা একটু কথা বলতে চাই যে আপনারা যদি একটু বলতেন, মানে আপনারাও তো কর্মবিরতি পালন করছেন, যদি আপনাদের দাবিগুলো বলতেন। আপনাদের দাবিগুলো কি? আমাদের মূল দাবি হচ্ছে কি, প্রথম দাবি হচ্ছে কি, আমরা যারা আইয়া ওয়ার্ড আমাদের প্রথম দাবি হচ্ছে কি, আমরা যারা আইয়া, ওয়ার্ড বয়, ক্লিনার, মেডিকেল টেকনোলজিস্ট, ডাক্তার, নার্স থেকে শুরু করে প্রশাসন যারা এখানে কর্মরত আছি, সকলের নিরাপত্তা এবং কাজের স্বাধীনতা চাই। দ্বিতীয় কথা হচ্ছে কি, যারা গতকাল রাত্রে অন্যায়ভাবে আমাদের ডাক্তারের উপর হামলা করছে, আগামী 24 ঘন্টার মধ্যে তাদেরকে আইনের আওতায় এনে তাদের স্বাস্থ্যের ব্যবস্থা করা হোক। তা না হলে আমরা যতক্ষণ পর্যন্ত তাদেরকে স্বাস্থ্যের ব্যবস্থা করা যাবে না, ততক্ষণ আমরা কর্মবিরতিতে থাকবো অবশ্যই। এবং প্রতিনিয়ত আমাদের ওয়ার্ড বয় থেকে শুরু করে সকলের উপর প্রত্যেক দিন অন্যায়ভাবে আমাদের উপর মারা হয়, কিন্তু এটার কোনো বিচার হয় না। সেটার আমরা সুফল চাই। এখানে আমি একজন মেডিকেল টেকনোলজিস্ট, মোহাম্মদ রাশেদুল আলম। আমি মোহাম্মদ আরিফ, আমি আইসিইউর সিসিউর ওয়ার্ড বয়। তো কালকে রাত্রের ঘটনা, ওনার রুগী যখন ভর্তি ছিল, রুগী যখন সুস্থ ছিল, তখন মনে করেন রুগীকে খানা দানা খাওয়াইয়ে তারপরে একজন মহিলা ছিল ওনার সাথে, মহিলাটা চলে যাওয়ার সময় আমাকে বলে যাচ্ছে যে আমি বাসায় চলে যাচ্ছি, আমার রুগীটা একটু দেখিও। তো আমি বলতেছি এটা হচ্ছে সিসিউ, এটা অন্য ওয়ার্ড না আপু, এখানে একজন রুগীর সাথে 24 ঘন্টা একজন থাকতে হবে, একজন না থাকলে এটা আমাদের দেখার বিষয় না, আপনি যেতে পারবেন না এখন। এটা বলার পরেও উনি আমার কথা না শুনে চলে গেছে, সকালে আসবে বলে চলে গেছে। এর প্রায় আধা ঘন্টা 40 মিনিট পর রুগী খারাপ হয়ে গেছে। রুগী খারাপ হওয়ার পর আমি গিয়ে দেখতেছি একটা রুগী মারা গেছে। ওইটা নিয়ে নার্স, ডক্টর, এরা সবাই, একটা রুগী মারা গেছে, এরা সবাই কি করতেছে, ওই রুগীটা নিয়ে মানে হ্যান্ডেলিং করতেছে। হ্যান্ডেলিং করার পর দেখতেছি এই রুগীটা একটু খারাপ হয়ে গেছে। খারাপ হওয়ার সাথে সাথে আমি ডাক দিছি নার্সকে ডাক দেওয়ার সাথে সাথে নার্স আপু ডক্টরকে ডাক দিছি। ডাক দেওয়ার পর ডক্টর আর নার্স আপু সবাই চলে আসছে। সবাই চলে এসে অনেক চেষ্টা করছে রুগীটা বাঁচানোর জন্য। এরপরে রুগীর সাথে কেউ নাই, মনে করেন আধা ঘন্টা 40 মিনিট পর্যন্ত আমি ফোন দিতেই আছি, কেউ আসতেছে না। তারপর রুগীর কল ঢুকতেছে না, কল একবার ঢুকছে, দেখতেছি কল মারতেছে রুগীর হাতে, যেটা নাম্বার দিচ্ছে ওইটা মোবাইলটা রুগীর হাতে। তো ওইখান থেকে আবার মোবাইলটা নিয়ে আমি এখানে সেভ করা 2-3টা নাম্বার ছিল, 3টা নাম্বারে আমি ফোন দিচ্ছি। ফোন দিয়ে বলতেছি আপনার রুগী সিরিয়াস, আপনার একটু জলদি আসেন, আপনার রুগী সিরিয়াস, আপনার এক্ষুনি চলে আসেন। এরপরেও এরা 20 মিনিট পর্যন্ত আসে নাই। এরপর আমি 20 মিনিট পরে দেখতেছি ডেথ হয়ে গেছে। এরপরে আমি আবার ফোন করে বলতেছি আপনার রুগী মারা গেছে, আপনার কাইন্ডলি চলে আসেন। এটার পরে বলার সাথে সাথে এরা তখনও আসে নাই। এরও প্রায় 20-25 মিনিট পরে এসে আলোচনা করে বলতেছে আমার আব্বু মারা গেছে বলে ওই মেশিনটা নিয়ে আচার দিছে। আমার আব্বুকে
বুল ইনজেকশন দিয়ে মেরে ফেলছে। বুল এটা এটা বলে, এটা ভুয়া কথা বলে, আচার দিয়ে সবকিছু মিশিং টিশিং সব ভেঙে ফেলতেছে। আবার স্যারকে গলার ধরে এভাবে তাপ্পড় তুপ্পড় দিচ্ছে। আবার এভাবে গলা ধরছিল, গলা ধরার পরে আমি আবার গলা ছুটা নিছি। গলা ছুটা নেওয়ার পর আবার না চাপড়া দেওয়ালের দিকে এভাবে দেওয়ালে দাঁড়িয়ে থাকছে, দেওয়ালের পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকছে। 4-5 জন 6 জন ছেলে এসে ইয়ং ছেলে আপুদের গায়ের উপরে যাচ্ছে। গায়ের উপরে যখন যাচ্ছে মাঝখানে টেবিল ছিল, এই পাশে একটা টেবিল, এই পাশে একটা টেবিল, তো মাঝখানে ফাঁকা ছিল। তো এই টেবিলটা আমি কি করছি, ধাক্কা দিয়ে লাগাই দিছি। আপুরা এই পাশে, ছেলেগুলো এই পাশে, আর গায়ের দিকে যেতে পারে না। এরপরেও বোতল নিয়ে, পানির বোতল নিয়ে আপুদের দিকে এভাবে এভাবে করতেছে কয়েকজনে। এরা সাদা শার্ট পরা, একজন ছিল চুল লম্বা, আরেকটা চেকের শার্ট পরা ছিল, দুজনে চুল লম্বা। এরা সবাই মিলে এসে ভাঙচুর করছে। ভাঙচুর করার পর আবার ডক্টর রুমে গেছে। ডক্টর রুমে গিয়ে স্যারকে ওইখান থেকে ডক্টর রুমের দরজা ভেঙে স্যারকে বের করে ওরা 4 তলা থেকে নিচ তলা পর্যন্ত মারতে আনছে, রক্তাক্ত করে ফেলছে স্যারকে। একদম রক্তাক্ত অবস্থায় সিঁড়ি থেকে মেরে নেমে রক্তাক্ত অবস্থায় যখন ইমার্জেন্সিতে ঢুকেছে, তখন ইমার্জেন্সিতে ট্রিটমেন্ট দেওয়ার জন্য আশিক স্যার যখন আমার স্যারকে নিয়ে গেছিল, কি নাম স্যারের, সদীপ স্যারকে নিয়ে গেছে। তো তবুও এরা ওই রোগীর অ্যাটেন্ডেন্সরা মানে ক্ষিপ্ত হয়ে স্যারকে চিকিৎসা নিতে দিচ্ছে না। তারপরে অনেক আমরা রিকোয়েস্ট করার পরে, স্যাররা রিকোয়েস্ট করার পরে, তখন ইমার্জেন্সি যখন ঢুকাচ্ছিল তখনও এরা এখান থেকে টমটম একটা নিয়ে আসছে। টমটম নিয়ে এসে ইমার্জেন্সির সামনে নিয়ে গেছে, একদম ভিতর থেকে নিয়ে গেছে, আমাদের হাসপাতালের ভিতর থেকে, হাসপাতালের ইমার্জেন্সির ভিতরের গেটে নিয়ে গেছে টমটম। ওইখান থেকে নিয়ে যাওয়ার সময় নিচে নিয়ে বলতেছে যে তোকে আজকে গুম করে ফেলবো, আজকে নিয়ে তোকে জব করে ফেলবো, আজকে তোকে এখানে বাঁচে রাখলে মামলা খাবো, তোকে একদম গুম করে ফেলবো, একদম গুম করে তোকে শেষ করে দেবো, মানে চিরবিদায় করে দেবো তোকে, এভাবে বলে নিয়ে যাচ্ছিল। নিয়ে যাওয়ার সময় তারপর ইমার্জেন্সি থেকে আমরা কয়েকজন বের হয়ে উদ্ধার করি, আমাদের স্যারকে উদ্ধার করে ইমার্জেন্সিতে নিয়ে গেছি। এরপরে র্যাব আসে। তারপর আমাকে 4 তলায়, যখন আমি আতঙ্ক বেশি হয়ে যাচ্ছিল, আমি যখন গেট তালা দিচ্ছি, তালা দেওয়ার সাথে সাথে গেটে এসে লাথি দিচ্ছে একজন চেকের শার্ট পরা, একজন লাথি দিয়ে গেট ভেঙে ফেলছে। গেট ভেঙে আমার হাতে